মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য তুমি ঈদগাহে এসেছো, তুমি এই জন্য ঈদের নামাজে এসেছো। তো উনি বলেন যে এই বাকি 5 মাস আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি এই রমজানে যে তোমার ইবাদত করলাম, আমার ইবাদত যেন কবুল হয়। সুবহানাল্লাহ। আর বাকি যে 6 মাস থাকে, এই বাকি 6 মাস তুমি আল্লাহর কাছে ইবাদত করবে, আল্লাহ আমার হায়াতের জিন্দেগি জানো আগামী রমজান পর্যন্ত যায়, আমি যেন আগামী রমজান পর্যন্ত পাই। তো এই আমলগুলো ছিল আমাদের সলফে সালেহিন বুজুর্গ যারা ছিলেন তাদের আমল। তো এই জন্য ঈদুল ফিতরের দিন আমরা উত্তম পোশাক পরিধান করলাম, ভালো পোশাক পরিধান করলাম, আর ভাবলাম আমার জন্য তো এটা ঈদ, আমার জন্য তো এটা ঈদ। তো মিশকাত শরীফের একটা বর্ণনা আছে, ওই কিতাবের নাম মাজাহের হক। এর মধ্যে একজন কবি তার কবিতার মধ্যে বলতেছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লামিনাল ওয়াইদ। ঈদ ওই ব্যক্তির জন্য নয়, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করলো, উত্তম পোশাক পরিধান করলো, আর মনে করলো আমি তো ঈদ পালন করলাম। ঈদ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির আল্লাহর ধমক থেকে, যে ব্যক্তি এই রমজান মাসে আল্লাহর ধমক থেকে নিজেকে নিরাপত্তা লাভ করেছে। সুবহানাল্লাহ। এরপরের লাইন উনি বলেন, লাইসাল ঈদু লিমান তাজাওয়াদা বিল উদ ইন্নামাল ঈদু লিত্তাইবিল্লাযী লা ইয়াউদ। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি সুগন্ধি ব্যবহার করলো আর মনে করলো আজকে তো আমি ঈদ পালন করলাম, রমজান শেষ হয়ে গেছে, আমি তো ঈদ পালন করলাম। ঈদ তো ওই ব্যক্তির জন্য, ওই তাওবাকারীর জন্য ঈদ যে আল্লাহর কাছে এই তওবা করে যে আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আল্লাহ আর অন্যায় করব না, আমি আর অবিচার করব না, আমি আর জুলুম করব না। তো ওনার উদ্বৃত্তির মধ্যে 3 নম্বর লাইনে বলেন, লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিজাদিত তাকওয়া। ঈদ ওই ব্যক্তির জন্য নয়, ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে দুনিয়ার সৌন্দর্যের মাধ্যমে সুসজ্জিত হলো, যে দুনিয়ার সৌন্দর্যের মাধ্যমে সুসজ্জিত হলো, বরং ঈদ ওই ব্যক্তির জন্য যে তাকওয়া নামক পাথে অর্জন করলো। সুবহানাল্লাহ। যে তাকওয়া নামক পাথে অর্জন করলো। এরপর উনি বলেন, লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া। একজন লোক আছে ঈদের দিন আসলে বিমানে চললো, হেলিকপ্টারে চললো, গাড়িতে ঘোরাফেরা করলো, আনন্দ উল্লাস করলো, ঈদ তো ওই ব্যক্তির জন্য নয়। ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। ঈদ ওই ব্যক্তির জন্য যে তার গুনাহকে মাফ করাইলো, ঈদ ওই ব্যক্তির জন্য যে গুনাহ ছেড়ে দেয়, যে গুনাহ ছেড়ে দেয়, যে অন্যায় ছেড়ে দেয়, যে অবিচার ছেড়ে দেয়। এরপর উনি বলেন, লাইসাল ঈদু লিমান বাসাতাল বিসাত ইন্নামাল ঈদু লিমান জাওয়াদাস সিরাত। উনি এই উপবৃত্তিরা কিভাবে মিলাইছেন? উনি বললেন ঈদ ওই ব্যক্তির জন্য নয়। কোন ব্যক্তি? যে নরম বিছানায় ঘুমাইলো, আনন্দ উল্লাস করলো, আর চিন্তা করলো আজকে তো ঈদের দিন, আনন্দ উল্লাস করলাম, আমার জন্য এটা ঈদ। ঈদ ওই ব্যক্তির জন্য নয়। ঈদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার পল সিরাত পার হওয়ার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। যে রমজান মাস পাইলো, রমজান মাস পেয়ে আল্লাহ ইবাদতে কাটাইলো এবং সে তার পল সিরাত পার হওয়ার ব্যবস্থা করলো, ঈদ ওই ব্যক্তির জন্য। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা তাকাইলে বুঝতে পারবো যে ঈদ কার জন্য, ঈদের বাস্তবতাটা কি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বললেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন পুরুষ এবং মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আনুগত্য পুরুষ এবং আনুগত্য নারী, যারা আল্লাহর সামনে আনুগত্য হয় এমন পুরুষ এবং এমন নারী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। দানশীল পুরুষ এবং দানশীল নারী। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। আমরা যারা পুরুষ আছি, আমরা যারা এই রমজানের সিয়াম পালন করলাম, আমরা রোজাদার পুরুষ। আর যারা মা বোনেরা যারা আছে, যারা এই রমজানের সিয়াম পালন করেছেন, তারা হলো রোজাদার নারী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী বলেছেন
ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজতকারী পুরুষ এবং হেফাজতকারী নারী, ওয়াজ-যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়াজ-যাকিরাত, যারা আল্লাহকে অধিক স্মরণ করে, যারা আল্লাহকে অধিক স্মরণ করে এমন পুরুষ এবং এমন নারী। তাহলে কয় শ্রেণী হলো? এই 10 শ্রেণী। এই 10 শ্রেণীর মানুষ, এই 10 গুণওয়ালা মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে এই 10 শ্রেণীর মানুষের জন্য ক্ষমা, বিরাট প্রতিদানের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এই 10 শ্রেণীর মধ্যে আপনি হতে পারলেন কিনা, আপনি এই আমলওয়ালা বান্দা হতে পারলেন কিনা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? মা জাযাউ আদিরিন আফা আমালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হে ফেরেশতার দল, শ্রমিক যখন শ্রম দেয়, শ্রম দেওয়ার পর তার পুরস্কারটা কেমন হতে পারে? একজন শ্রমিক সারাদিন কাজ করলো, কাজ করার পর সে তার পারিশ্রমিকটা কেমন হতে পারে? তো সাহাবারা ফেরেশতারা আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার জবাব উত্তর দেন যে আল্লাহ, যে শ্রমিক যে শ্রম দেয় তার ওই শ্রম অনুযায়ী তার পারিশ্রমিক দেওয়া উচিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাযাউহু আইয়ুফা আজরুহু বা আমালুহু। মাবুদ, ওই শ্রমিকের পুরস্কার তেমনই দেওয়া উচিত, তার শ্রম অনুযায়ী তার পুরস্কার ওইভাবে দেওয়া উচিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি ওই রকমই পুরস্কার দান করব। আমার কুদরতের কসম, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা 1 মাস সিয়াম পালন করে, 1 মাস সিয়াম পালন করে, 1 মাস আমার ইবাদত করে ঈদগাহে তারা আসলো, আমি আল্লাহ তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যে 1 মাস সে সিয়াম পালন করলো, 1 মাস আমার ইবাদত করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এদের যে খারাপ গুণ আছে, এদের যে খারাপ কাজগুলি আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খারাপ কাজগুলি ভালো দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে রমজান মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস, এই মাসে আপনি কতটুকু আমল করলেন, কতটুকু ইবাদত করলেন, কতটুকু ইবাদতের মধ্যে কাটাইতে পারলেন। তো আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করব যে আমরা একটা মাস যে আল্লাহর ইবাদত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ইবাদত যেন কবুল করে নেন এবং আমরা যেন এই ঈদগাহ থেকে নিজের গুনাহকে মাফ করিয়ে নিজেকে গুনাহ মুক্ত করে বাড়ি ফিরে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমরা যা শুনলাম, যা বললাম, এই বিষয়ের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।